হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে ABCD সামন্তরিকের দুটি কর্ণ যথাক্রমে AC ও BD। তাহলে আমরা এখানে কি বলতে পারি? একটি সামন্তরিক আমরা এখানে ড্র করতে পারি। তাহলে এটি হলো আমাদের ABCD, একটি সামন্তরিক যার দুটি কর্ণ হলো AC আর BD। AC আর BD ধরি মূলবিন্দু সাপেক্ষে মূলবিন্দু, আমরা এটিকে কি বলবো? অনির্দিষ্ট। ধরি অনির্দিষ্ট মূলবিন্দু ও সাপেক্ষে A B C D বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে OA equal to A vector, OB equal to B vector, OC equal to C vector, OD equal to D vector। নেক্সট আমরা কি লিখব? আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? শর্তানুযায়ী AB equal to DC। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? OB minus OA equal to OC minus OD। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? B vector minus A vector equal to C vector minus D vector। এবার আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? AC plus BD equal to 2BC। তাহলে আমরা এখানে কি বলতে পারি? AC vector plus BD vector equal to OC minus OA plus OD minus OB। তাহলে আমরা এখানে কি বলতে পারি? C vector minus A vector plus D vector minus D vector, D vector minus B vector। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? C vector minus B vector plus D vector, একে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি এরকম একটি মান পাবো, D vector minus A vector। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? C vector minus B vector
প্লাস এটিকে আমরা কি লিখতে পারি, সি ভেক্টর মাইনাস সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার এটি আমরা কি করে পেলাম, যেহেতু যেহেতু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটিকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু ও সি ভেক্টর মাইনাস ও বি ভেক্টর, তাহলে এটি কি হবে, 2 বিসি ভেক্টর। তাহলে সুতরাং এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 বিসি ভেক্টর। নেক্সট আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, এসি মাইনাস বিডি কত হচ্ছে, তাহলে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু ওসি মাইনাস ওএ মাইনাস ওডি, এগুলো সবই ভেক্টর আমাদের, মাইনাস ওবি। তাহলে এখানে যদি আমরা ভ্যালু পুট করি, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর প্লাস বি ভেক্টর। আমাদের এখানে কি প্রমাণ করতে বলা হয়েছে, আমাদের এখানে কি প্রমাণ করতে বলা হয়েছে, এ বি হবে কিনা। তাহলে আমরা এটিকে রিঅ্যারেঞ্জ করে কিভাবে লিখতে পারি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার আমরা কি পেয়েছি এখানে, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে সেটি আমরা লিখে দেব, যেহেতু যেহেতু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে এটি কি হবে, 2 ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর ইকুয়াল টু 2 এ বি ভেক্টর। তাহলে এখান দিয়ে আমরা কি পেয়ে গেলাম, সুতরাং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 এ বি ভেক্টর। তাহলে এখান দিয়ে আমরা ফাইনালি কি পেয়ে যাচ্ছি, এসি প্লাস বিডি ইকুয়াল টু 2 বিসি, আর দুটির বিয়োগফল কি হবে, 2 এবি। অতএব অতএব এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 বিসি ভেক্টর, আর এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 এবি ভেক্টর। তাহলে আমরা যদি দেখি প্রশ্নটি, এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে, তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।